বাঁকুড়ার মাটিতে প্রথম সভা করছেন, তো সনাতনীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বাঁকুড়া আমার সংঘ জীবনের প্রথম রানীবাদে আমি ছিলাম। সনাতনী হিন্দু আমরা যারা আছি, আমাদের জীবনের শুরু হচ্ছে ধর্ম দিয়ে, ধর্ম দিয়েই শেষ। আমরা হিন্দুরা আচার আচরণ যে ধর্ম সেটা অনেক দূরে সরে পড়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা। এখানে আমাদের অগণিত আদিবাসী বনবাসী ভাইরা থাকেন, তাদের সঙ্গে আমাদের সমাজের যোগাযোগ একদমই নেই। যারা ধনী লোক, যারা ব্যবসায়ী এবং ইভেনকি সাধু সন্ন্যাসীরাও এইসব প্রত্যন্ত এলাকায় আসে না। তা আমি সুযোগ পেয়েছি আমাদের এই হিন্দু সম্মেলনের মধ্য দিয়ে আমাদের গ্রামের মানুষের সঙ্গে মেশা, গ্রামে যাওয়ার। আমি একটি কথা বলবো যে তোমরা আচার আচরণ নিয়ম কানুন যেমন পালন করবে, সেই সঙ্গে সঙ্গে একতাবদ্ধ হওয়া। আমাদের বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত গীতা সর্বত্র একতাবদ্ধতার কথা বলেছেন। এবং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজও বলেছেন, এই মহাজাগরণ মহাসমন্বয়ের কথা বলেছেন, মহামিলনের কথা বলেছেন। সেই জন্য একতাবদ্ধতা হওয়ার কথা। আমাদের দেব দেবতা যারা মহান মানব মহাপুরুষ, যারা ভগবান রূপে পূজিত, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ, সেই সঙ্গে সঙ্গে ইতিহাসের কিছু শিক্ষা নিতে হবে। কিন্তু মহারাজ, আমরা দেখছি পশ্চিমবঙ্গের দিকে দিকে সনাতনীদের উপর অনেক অত্যাচার হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে হচ্ছে যে আমাদের সনাতনীদের উপর যে নির্যাতিত হওয়ার কারণ, আমাদের সংখ্যা বিভিন্নভাবে কমে যাচ্ছে এবং একতার বদ্ধতার অভাব। সেই অভাব, একতাবদ্ধ হওয়া আর প্রতিবাদ করা, প্রতিরোধ করা, কোথাও বা প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে, এটাই শিক্ষা। আমাদের যত দেবদেবী আছে সবার হাতে একদিকে যেমন শাস্ত্র আর একদিকে অস্ত্র। শাস্ত্রবিহীন যদি অস্ত্র হয় সেটা হবে আসরিক শক্তির প্রকাশন। আবার যদি অস্ত্রবিহীন শাস্ত্র হয় তাহলে ওই দিব্যজ্ঞানের অবস্থা হবে কাণ্ডজ্ঞান শূন্য হয়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে। 1000 বছর যাবৎ আমাদেরকে জুতিয়েছে আর 200 বছর যাবৎ ছাপ খেয়েছে। এর কারণই হচ্ছে এই শিক্ষা। আমরা বিভিন্ন জায়গায় যে যাচ্ছি হিন্দু ধর্ম সম্মেলনে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আবেদন করছি আর আমাদের দেবদেবীদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আবেদন করছি।